18 October 2025 Jupiter transit on Cancer অর্থাৎ বৃহস্পতি 18 অক্টোবর 2025 কর্কট রাশিতে অবস্থান করবে এবং এই কর্কট রাশিতে 5th ডিসেম্বর 2025 বৃহস্পতি থাকবে এবং 5th ডিসেম্বর 2025 রেট্রোগেট হয়ে বক্রগতি অবস্থায় পুনর্বার মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে এই যে কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান বা গোচর বা সঞ্চার অতিচার গতিতে আনইউজুয়ালি মুভমেন্ট, এই অতিচার গতিতে বৃহস্পতির 18 অক্টোবর 2025 কর্কট রাশিতে অবস্থান কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব ফেলবে বা কি প্রভাব পড়বে তাদের রাশি লগ্নের জাতক জাতিকাদের ওপরে, কেমন সময়ের মুখোমুখি তারা হবেন, তাদের ভাগ্যে কি পরিবর্তন হতে চলেছে, আজকের সেটাই আমার মূল আলোচ্য বিষয়বস্তু। তো নমস্কার, আমি প্রীতম ভট্টাচার্য, আপনাদের সবাইকে আমার চ্যানেল ভাগ্যদিশারিতে স্বাগত জানাই। বন্ধুরা, 18 অক্টোবর 2025 বৃহস্পতি কর্কট রাশিতে অতিচার গতিতে আনইউজুয়ালি মুভমেন্ট প্রজেকশন অতিচার গতিতে সঞ্চার বা গোচর করবে এবং কর্কট রাশিতে 5th ডিসেম্বর 2025 থাকবে এবং 5th ডিসেম্বর 2025 পুনর্বার মিথুন রাশিতে বক্রগতি অবস্থায় পুনর্গমন করবে। তাহলে কর্কট রাশি হলো বৃহস্পতির তুঙ্গ স্থান, এখানে বৃহস্পতি তুঙ্গি থাকে। এই 18 অক্টোবর 2025 কর্কট রাশিতে যেটা তার তুঙ্গ স্থান, সেখানে গোচর করার পর 11th নভেম্বর, বন্ধুরা 11th নভেম্বর 2025 অতিচার গতি থেকে রেট্রোগেট মোশনে বা বক্রগতিতে চলে যাবে বৃহস্পতি এবং 11th নভেম্বর থেকে 27th নভেম্বর 2025 আবার বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরে আসবে এবং 5th ডিসেম্বর মিথুন রাশিতে পুনর্গমন করবে। তাহলে কর্কট রাশিতে অবস্থান করার ফলে কন্যা রাশির একাদশ স্থান, তাহলে কন্যা রাশির সাপেক্ষে একাদশ স্থানে বৃহস্পতি যখন গোচর করলো কর্কট রাশিতে, তাহলে কন্যা রাশির তৃতীয় স্থান, পঞ্চম স্থান এবং সপ্তম স্থানে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে গোচর করে তার দৃষ্টি নিক্ষেপ করবে। এই তৃতীয় স্থানে দৃষ্টি, পঞ্চম স্থানে দৃষ্টি এবং সপ্তম স্থানে দৃষ্টি হওয়ার ফলে সপ্তম স্থান হচ্ছে মীন রাশি, শনি সেখানে অবস্থান করে আছে রেট্রোগেট হয়ে, সেখানে শনির ওপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে। তৃতীয় ঘর হচ্ছে বিক্রম, কনফিডেন্স, তৃতীয় ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়বে এবং পঞ্চম স্থান হচ্ছে সন্তানের ঘর, ব্যবসার ঘর, প্রেমের ঘর, প্রেম ভালোবাসা রিলেশনশিপ। তাই এই ঘরগুলিতে যখন বৃহস্পতির শুভ দৃষ্টি পড়বে, সেক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকায় কনফিডেন্ট, অত্যন্ত হাই লেভেলে এরা কনফিডেন্ট হবে এবং অতি কনফিডেন্ট হলে একটু ভুলভাল কাজ করে ফেলতে পারে বা ভুল সিদ্ধান্ত হতে পারে, যারা কন্যা জাতক জাতিদের অতিরিক্ত সচেতন ও যাক বেশি থাকবে। এছাড়া সন্তানদের সাফল্য, তাদের সাফল্য, একা প্রাপ্তি জড়ে থাকেন যে স্টুডেন্টরা, আপনাদের যে সন্তানরা, সেক্ষেত্রে তাদের একটা সাফল্যতা, একটা সফল হওয়ার প্রবণতা বা যোগ তৈরি হচ্ছে। যারা সন্তান নেবেন বলে মনে করছেন বা কনসেপ্ট করবেন বলে আনছেন, এই সময়টায় কনসেপ্ট করার শুভ হওয়ার সময় তৈরি হচ্ছে। সপ্তম স্থানে শনি বৃহস্পতি দৃষ্টি পড়ায় তাদের একটা বিবাহের যোগ তৈরি হচ্ছে। প্ল্যান করেছে তাদের কিন্তু আংশিকভাবে একটা বিবাহ পূর্ণ হোক, পীড়িতে বসার
পূর্ণ যোগ তৈরি হতে থাকে। এছাড়া বৃহস্পতির দৃষ্টি পড়ার পরে প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ, একটা নৈকট্যের বীজ তৈরি হবে। তাদের কাছা, তাদের ভালোবাসার সম্পর্কে একটা গাঢ়তা, একটা প্যাশন, একটা নৈকট্য ইত্যাদি লাভ হবে। সুমিষ্ট সম্পর্ক তৈরি হবে এবং এটা বিয়ে গড়াবে। সন্তান সাফল্য হবে বলেছি আগে। এছাড়া তৃতীয় রাশি, তৃতীয় ঘর, থার্ড হাউস, সেখানে অতিরিক্ত বিক্রম, কনফিডেন্ট, সেলফ কনফিডেন্ট ইত্যাদির আত্মবিশ্বাস অতিরিক্ত বেড়ে যাবে। যারা ব্যবসা বাণিজ্য তাদের ব্যবসায় সাডেন প্রফিট বা আয় বৃদ্ধির মুখ দেখতে পাবে তারা। তবে একাদশ স্থানে বৃহস্পতির অবস্থানকারী যারা ব্যবসায়ী তাদের না, যারা ব্যবসা ছাড়া অন্য নিযুক্ত, যেমন স্টক মার্কেট, লাইফ ইন্স্যুরেন্স, যারা টাকা ইনভেস্ট করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আয়ের দিক থেকে একটা সম্ভাব্য ক্ষেত্রে বিড়ম্বনা বা বিব্রত তৈরি হতে পারে। এছাড়া শত্রুহানি হবে। যারা লোন নিতে চাইছেন বা নিয়েছেন তাদের শোধ করার বা যে দিচ্ছিল এতদিন সমস্যার সমাধান হবে, এড়িয়ে আসবে। এছাড়া বয়সে বড় ভাই বোনদের আপনারা সাহায্য পাবেন, সহায়তা পাবেন, সাপোর্ট পাবেন। শরীর স্বাস্থ্য নিয়ে খুব বিড়ম্বনায় পড়েছিলেন, শরীর স্বাস্থ্যের অবনতি থেকে উন্নতির পথে পৌঁছবেন। সুচিকিৎসা লাভ। কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের এই 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর 2025 তো আত্মবিশ্বাস, মর্যাদা বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে একটা পদোন্নতি, ইত্যাদির যোগ তৈরি হচ্ছে। বিবাহের যোগ তৈরি হচ্ছে। প্রেম, প্রীতি, ভালোবাসা শুরু হচ্ছে। নৈকট্য লাভ হচ্ছে। সঙ্গের কেরিয়ার সফলতা এবং উচ্চশিক্ষায় প্রেমিক কর্মপ্রাপ্তি ইত্যাদি যোগ দেখছে। তাহলে 7 নভেম্বর 2025 যখন অতিচার থেকে বক্রতে বৃহস্পতি তখন জাতক জাতিকাদের এই সময়কালটুকু আপনারা সজাগ সচেতন থাকুন, যাতে নেগেটিভ বা নেতিবাচক ফল আপনারা না পান, সেই দিকে লক্ষ্য রাখুন। তা এই ছিল কন্যা রাশি কন্যা লগ্ন জাতক জাতিকাদের বৃহস্পতির গোচরের প্রভাব। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, আমায় মোটিভেট করে পাশে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, জয় মাতারা।